মুসলমানের সবচেয়ে বড় সম্পদ। আখিরাত যে ভুলে গেল, আল্লাহকে ভুলে গেল, কবরকে ভুলে গেল, মৃত্যু পরবর্তী জিন্দেগিকে ভুলে গেল ভাইয়া, তো সে আর জীবনে মুসলমান কি হলো? মুসলমান কি হলো? বিশ্বাস করেন, কত কিছুরই বিশ্বাস করতে বলছে আল্লাহ, কিন্তু কোরআন শরীফের দুইটা বিশ্বাস আল্লাহ বারবার বলছে। একটা হলো মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। এই কথাটা ঘুরে ঘুরে বলছে, বেশিবার বলছে যে বান্দা এই দুই জিনিস ঠিক রাখো, আমি আল্লাহর প্রতি ঈমান ঠিক রাখো, আখিরাতের প্রতি ঈমান ঠিক রাখো। আখিরাতের প্রতি, আখিরাত ভুইল না, আখিরাত ভুইল না। আখিরাত ভুলে গেলে মুসলমান থাকে না, আখিরাত ভুলে গেলে জীবনের অর্থ থাকে না, আখিরাত ভুলে গেলে আর মানুষ থাকে না, তার জীবন হাইওয়ান, জন্তু জানোয়ারের জীবন। চোর কেন চুরি করে? আখিরাত ভুলে গেছে। ডাকাত কেন ডাকাতি করে? আখিরাত ভুলে গেছে। সুদখোর কেন হারাম খায়? আখিরাত ভুলে গেছে। জিনাখোর, ব্যভিচারী, অসভ্য সে কেন নারীর সাথে বেহায়াপনা করে? আখিরাত ভুলে গেছে। বেপর্দা নারী কেন নিজের রূপ যৌবন ফেরি করে? আখিরাত ভুলে গেছে। প্রত্যেক নাফরমান কেন পাপ করে? আমি করি আর আপনি করেন, আখিরাত ভুলে গেছে। পরকাল ভুলে গেছে, কবর ভুলে গেছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, আহা বান্দা, দুনিয়া বাড়ানোর নেশায় আখিরাত ভুলে গেল। এই ভুলতে ভুলতে একদিন মনে রেখো কবরেই পৌঁছে যাবে। একদিন ঠিকই কবরে চলে আসবে। কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই বান্দা আমি তখন তোমাকে জানাবো, বুঝাবো কবরে আইনা আমার নাফরমানের শাস্তি কি। বাটফারি কবরের প্রথম ঘন্টায় উঠাই দেব, টের পাইবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমানের কবরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে, ইউকাইয়াদু লাহু মালাকুন, একজন ফেরেশতা দেওয়া হবে। সেই ফেরেশতা তিনটা গুণ ফেরেশতা। এক, আমা ওয়া আসাম্মু ওয়া আবকাম, এই ফেরেশতা হলো অন্ধ, বোবা, বধির ফেরেশতা। এটা কানেও শুনে না, চোখেও দেখে না, জবানেও উচ্চারণ করতে জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ, এই ফেরেশতা ওই নাফরমানকে কবরের মধ্যে লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে আঘাত করবে। দরবাতান বাইনা উযুনাইহি, দুই কান বরাবর মাঝখানে এক একটা বাড়ি না। ফায়াসিহু সাইহাতান, অতঃপর বেঈমান চিৎকার মারবে। ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি এই নাফরমানের চিৎকার শুনতে পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে হেফাজত করে। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, হায়াত কাজে লাগান। চাচারা, বয়স্ক বাবারা, নওজোয়ান ছেলেরা, পর্দার আড়ালের মা বোন, খামখেয়ালি করেন, খামখেয়ালি করেন। প্রত্যেক গুনাহ জুলুম, আর কোন জালেম টিকে না। একলা জুলুম করলেও টিকে না, সবারে লইয়া জুলুম করলেও। ঘরে জুলুম করলেও তার পতন, রাষ্ট্রে জুলুম করলেও তার পতন। হিসাব বুঝছেন নামনে? ব্যক্তিগত জুলুম করলেও হের পতন, একেবারে সবারই লইয়া জুলুম করলেও কি পতন। সময়ের ব্যবধান, পতন অনিবার্য, ধ্বংস অনিবার্য। 950 বছরেও নূহ আলাইহিস সালামের কওম ওই জালেমদের পতন হয়েছে। 950 বছর অপেক্ষা করতে হয়েছে। আমি খামখেয়ালি 950 বছর পর্যন্ত অহংকার করে গেছে, জুলুম করেছে, আল্লাহর নাফরমানি করছে একটি জাতি। তারপরে আল্লাহ তাআলা একদিন ধ্বংস করছে। বিষয়টা ভাবেন তো, বিষয়টা ভাবেন। হ্যাঁ, এজন্য সবার জন্য এটা সবক। জুলুমের পতন অনিবার্য, নাফরমানের পতন অনিবার্য।
সময়ের ব্যবধান। 950 বছর হোক, 54 বছর হোক, 16 বছর হোক, পতন অনিবার্য, কোনো সন্দেহ। পতন অনিবার্য, এটাই সত্য, এটাই বাস্তব। আপনার গাত লাগুক নলে আমার গাত লাগুক, ফিডে লাগুক নলে সামরাত লাগুক নলে আড্ডিত লাগুক, কিন্তু এটাই সত্য। এজন্য দুনিয়া নিয়ে অহংকার করতে নেই, অহংকার ওলামায়ে কেরামকে বিদ্রুপ করতো এরকম বহু জালেম এখন বিদ্রুপ। আমাদের হাটহাজারী হুজুর রহমতুল্লাহ আলাই ওনারে কত বিদ্রুপ করছে, তেঁতুল হুজুর কইয়া কই, এখন হ্যাবটা তেঁতুল খায়, পানি দিয়ে ভিজাইয়া খায়। কথা বোঝেন নাই? হ্যাঁ, প্রেশার কমে গেছে, ঠিক কইছে, ফিডার লগে প্রেশার কমে গেছে দৌড়ের লগে। এই জন্য এটা ঠিক না, আমার জন্যও না, আপনার জন্য না, এলাকাতেও না, রাষ্ট্রেও না, রাষ্ট্রেও। আল্লাহ তাআলা এটা বলছেন, জুলুমের পতন নিশ্চিত, জালেম টিকেন। আর জুলুম মানেই পাপ, প্রতিটা গুনাহ জুলুম। আমি করলো আমার বরবাদ, আপনি করলে আপনি বরবাদ। এজন্য বাপ নাফরমানি ছেড়ে দেওয়া উচিত, নাফরমানি ছেড়ে দেওয়া উচিত, নাফরমানি ছেড়ে দেওয়া উচিত। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ বলছে বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা বিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলছে বান্দা প্রকাশ্যে গোপনে কোনোভাবেই কোনো অশ্লীলতা, অসভ্যতা, নোংরামি, বেহায়াপনার দিকে যেও না। যুবক ছেলে, তোমরা রাত গভীরে অন্ধকারে নারীর ছবি দেখো, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখো, কেউ দেখে না, না বন্ধু আল্লাহ দেখে, কেউ শুনে না, না দোস্ত আল্লাহ শুনে। আলা ইয়ালামু মান খালাক, আল্লাহ বলে বান্দা কি ভাবলা, যিনি সৃষ্টি করেন, যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন না তার সৃষ্টির ব্যাপারে? এটা কি হয়? কথা বলেন না। যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না তার সৃষ্টি কি করছে? এটা কোরআন শরীফের আয়াত। হুয়াল লতীফুল খবীর, তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় জানেন, তিনি সবার খবর একসাথে রাখেন। কেমনে ভাবলা বান্দা? ওয়া আসিররু কওলাকুম আবিজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ বলে আস্তে বললেও আমি শুনি জানি, জোরে বললেও জানি, অন্তরে লুকায়া রাখলেও আমি জানি। হাসরের ময়দানে আমি আল্লাহ অন্তরের রিপোর্ট, এক্সরে রিপোর্ট, আলট্রা রিপোর্ট, কলিজার এটাও দেখাও। নারী দেখে, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা, হারাম দুনিয়া দেখা তোমার দিলে কি কি মনে চাইছিল, এইটা তোমার দিলের রিপোর্ট। আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর, আল্লাহ বলে কবর থেকে যেদিন হাসরের ময়দানে উঠাবো বান্দা, সেদিন দিলের রিপোর্টও আমি আল্লাহ শুনাবো। ওয়া হুসিলা মা ফিস সুদুর, অন্তরের প্রতিটা কল্পনা জল্পনা আমি শোনায় দেব। যুবক কি ভাবছিলা বেড়ি দেখা? বুড়া মিয়া কি ভাবছিলেন শেষ বয়সে টেলিভিশন চাইয়া? হ্যাঁ, যদি বলেন কিচ্ছু ভাবছি না, তো কীর্তেন চাইছেন? বেড়ি চান কীর্তেন? আপনি বুড়ো হইয়া গেছেন, আপনি আপনার অসভ্যতা এখনো যায় না কেন? কথা বলেন না কেন? 60 বছরও লজ্জা হয় নাই? 60 বছরও নারী দেখার বদভ্যাস যায় নাই? 60 বছরও টেলিভিশনে নাচ গান নর্তকীর অভ্যাস দেখার বদভ্যাস এখনো ছুটে নাই? কত বড় শক্ত নাফরমান, নিকৃষ্ট নাফরমান! এত বছরও তো গুনাহ ছেড়ে দেওয়ার কথা। হ্যাঁ, এটা মনে রাখবেন মিয়া, 60 বছর এখনো গালি দেয়, মা কি ডাকায়? 60 বছর এখনো আক করলে গাইল্লা, কি পরিমাণ অসভ্য লোক!
60 বছরে এখনো কিস্তি লয়, এখনো সুদ খায়, এখনো কাঁচা মিশা কথা কয়। কি ঘটনা কি বলেন? ইনসাফ হইল এটা? আজও কি ছেড়ে দেওয়ার সময় হয় নাই? কবরের কথা আজও মনে পড়ে নাই? 60 বছর বয়সে বিড়ি সিগারেট কেমনে খান? 50 বছর বয়সে এত লম্বা হায়াত বিড়ি সিগারেট কেমনে খায়? বিড়ি সিগারেট তো জাহান্নামীদের খাবার। হ্যাঁ হ্যাঁ, জানেন এটা? বোঝেন নাই? না না, আমি বুঝেই কই, উদও ঠিক কই। আমি কোরআন শরীফে আছে, একেবারে স্পষ্ট কোরআন শরীফে আছে জাহান্নামীদের খাবার যেটা, এটার বৈশিষ্ট্য কি? আল্লাহ বলছে লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। আল্লাহ বলছে জাহান্নামীদেরকে যেটা খাইতে দেওয়া হবে সেটার মধ্যে কোনো পুষ্টিও নাই, সেটার মধ্যে ক্ষুধাও নিবারণ নাই। বোঝেন নাই কথা? যেই খাবারে পুষ্টি নাই, পুষ্টি বোঝেন তো, শরীরের পুষ্টি এটাও নাই, আবার কি নাই, ক্ষুধাও কি হয় না, ওয়ালা ইউগনি মিন জু, ক্ষুধাও দূর হয় না। এইটা জাহান্নামীদের খাবার। সরাসরি কোরআন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। এই আয়াত হাল আতাকা হাদিসুল গাশিয়া সূরাত। তো এখন এই বিড়ি সিগারেটের ব্যাপারে একজন ডাক্তাররে জিজ্ঞাসা, যেই কোন পৃথিবীর ডাক্তার বলবে এটার মধ্যে পুষ্টিও নাই, ক্ষুধাও নিবারণ নাই, তো এটা জাহান্নামীদের খাবার। এটা কাদের খাবার বলেন? আমি একবার এক মাহফিলে বলার পরে এক বয়স্ক লোক মাহফিলের ভিতরে আজকে বিড়ির দাম শেষ। একটা ডাইরেক্ট মাহফিলে বিড়ির দাম শেষ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাবা, রাগ হইয়েন না, আপনারা আমার মুসল্লি, আপনারা আমার মহব্বতের মানুষ, ছেড়ে দেন বাবা। এটা খুব ফালতু একটা অভ্যাস, একেবারে রুচিহীন মানুষের কাজ। দুর্গন্ধ দুর্গন্ধ কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাছে দুর্গন্ধ প্রিয় হইতে পারে না। বোঝেন না মিজান ভাই? এটা একটা সাংঘাতিক বিষয়। বিড়ি সিগারেট দুর্গন্ধ, পেশাব পায়খানা কেউ না খেলে সুন্দর 2 মিনিট ধরে টানতেছে, হায় হায়। আপনারা তো কুমিল্লা টাওয়ারে দেখান দরকার, ডাক্তার দেখান। তাহলে দুর্গন্ধ কোনো মানুষের কি হইতে পারে না, প্রিয় হইতে পারে না। তাহলে বিড়ি সিগারেট দুর্গন্ধ কিনা বলেন না কেন? তো তাইলে এইটা আপনার প্রিয় হয় কেমনে? এইটা আপনার নাকে মুখে বাইর হয় কেমনে? আগুন কোনো মানুষের প্রিয় হয় কেমনে? আগুন কিভাবে প্রিয় হইতে পারে কোন ইমানদারের কাছে, মুসলমানের কাছে? কথা বলেন। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন মৃত্যু পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চির সুগন্ধিময় ছিলেন। 1 সেকেন্ডের জন্য 1 জাররা দুর্গন্ধ নবী পছন্দ করতেন না। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীতে 3টি জিনিস আমার সবচেয়ে প্রিয়, তার মধ্যে 1 নাম্বার হলো সুগন্ধি, অতএব 2 নাম্বার আমার স্ত্রীরা, আমার বিবিরা আমার প্রিয়, 3 নাম্বার নামাজ। নামাজ। তাহলে 1 নাম্বার কি? আতর, সুগন্ধি। তো যিনি হাঁটলে পরবর্তী মানুষ বুঝতেন এখান দিয়েই রাসূল আরবি গেছেন, কারণ ওই জায়গাটা মেশকের ঘ্রাণে সুগন্ধি হয়েছে। তো যিনি একটু পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ পছন্দ করতেন না, বলে দিছেন পেঁয়াজ রসুন কাঁচা খেলে আমাদের মসজিদে, আমাদের মজলিসে আইসো না, কারণ এতে করে ইমানদারেরও কষ্ট হয়, আল্লাহর ফেরেশতারও কষ্ট হয়। কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার মসজিদে নববীতে কারো গায়ের থেকে জুমার দিন ঘামের গন্ধ নাকে লাগছে, নবীজি বলে দিছে গুসলুল জুমআতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, প্রতিটা প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে জুমার দিন গোসল করা বাধ্যতামূলক। যিনি এতটা সুগন্ধি
পছন্দ করতেন, দুর্গন্ধ মোটেই সইতেন না। এই বিড়িওয়ালা মুখ নিয়া এই বেটা এই রসুলের সামনে হাসরের ময়দানে সুপারিশের জন্য কেমনে দাঁড়াবে? কথা বলেন না, বলেন কেমনে দাঁড়াবে? কেমনে দাঁড়াবে? কিভাবে দাঁড়াবে? ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করে নিবেন, মুফতি সাহেব থেকে। তাইলে এই জন্য বললাম এটা জরুরি বিষয় বাবা, ছেড়ে দেওয়া দরকার। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আপনি ওই শুধু এই ফাঁক না কথা কইল হইতো না, কথাটা তো আসলে ঠিকই কইছে, আমরা এই তো কয় বুঝি তো ভালো লাগে তো কয় ফারি না, এসব বাটফারি কথা কইল হইতো না, এগুলো তো সিটারই কথা। ওটা ফারে না, বাতের থালা খাইতে আরে মাশাআল্লাহ, আল্লাহর কথা মানতে আরে না হবে না খানা। কোন মুফতি সাহেব থেকে জেনে নেবেন। এই জন্য বললাম মুফতি সাহেব থেকে জেনে নিতে হবে। এই জন্য বলেন আমরা এটা বুঝাইতে চাইলাম বাবা। আমার শুধু একটা উদ্দেশ্য না, আমি কোনো বিড়ি সিগারেট বুঝাইতে বসি নাই, বসছি যে প্রসঙ্গ করে বললাম গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর নাফরমানি ছেড়ে দেয়, নিজের আখলাক নিজের জিন্দিগি সুন্দর করা চাই। এটা এমনি এখন একটু পছন্দ না হলেও এটাই সত্য, এটা ইনসাফ, এটা উচিত। আজকে হয়তো আমি শক্ত করে বললাম, কিন্তু একদিন মনে পড়বে হায় মোল্লার কথা যদি শুনতাম। এই মোল্লার ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। জাহান্নামী বান্দা বলবে হায় ফেরেশতা, সেদিন দুনিয়াতে যদি আমি একটু শুনতাম বা বুঝতাম তাহলে তো আজ আমি জাহান্নামী হতাম না। আমাদের এক ব্যক্তি আমার কাছে খুব ঘনিষ্ঠভাবে খুব সুন্দর একটা কথা বলছে, হুজুর, যে ব্যক্তি নিয়মিত বিড়ি সিগারেট খায় আর তার বিবি জন্য কোনো মহিলার জন্য জীবনের সবচেয়ে বড় অভিশাপ এই বিড়ি খাওয়াইনা জামাই। এই বেচারি মজলুম, এই বেচারি নির্যাতিত, জীবনে বছরের পর বছর এই দুর্গন্ধ সহ্য করে যাইতেছে। মানবাধিকার এই দুর্গন্ধ নিয়ে বেচারি জীবন পার করতেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে লজ্জা শরম হায়া দান করেন আমার বাপ। তাহলে আমাদের জীবনের মূল ডিউটি এটা মনে রাখবেন। একজন মুসলমানের কাছে আল্লাহর প্রথম চাওয়া গুনাহ বর্জন, এটা হলো 1 নাম্বার। তো বলে নেক আমল, এই গুনাহ যে বর্জন করে আল্লাহর কসম অটোমেটিকলি নেক আমল তার দ্বারা হয়েই যায়। যে মিথ্যা বলে না তো বাকি কথাটি তো সবই সত্য, বুঝেন নাই মাহমুদ? তো সারছেই। যে গান গায় না, যে নাচ দেখে না, তো সে তার সময় করবে কি? সে আল্লাহর জিকির করবে, এমনিতেই চলে আসবে এটা। যার দিল সাফ, যার দিল গুনাহ থেকে পবিত্র থাকে, তো সে নেক আমল করতেই মজা পায়, আল্লাহকে ডাকতেই মজা পায়। আর আল্লাহ তাআলাও সেই বান্দাকে ডাইকা জবাব দিয়ে মজা পায়। হ্যাঁ, বান্দা যখন আল্লাহকে ডাকে, জিকির করে, আল্লাহর কসম আল্লাহ প্রত্যেক ডাকে আল্লাহ তাআলা সাড়া দেয়, জবাব দেয়। যতবার বান্দা বলে আল্লাহ, ততবার আল্লাহ তাআলা বলে বান্দা বলো লাব্বাইক ইয়া আব্দি, বান্দা আমি হাজির, বলো না বান্দা কি চাও। বান্দা বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলে আছি তো বান্দা, বলো না। সে আবার বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে বান্দা আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহও ডাকতে থাকে। বলে বান্দা বলো না কি চাচ্ছ বান্দা। একটা সময় আল্লাহ যখন দেখে বান্দা কিছুই চায় না, কেবল আল্লাহকে ডাকে, আল্লাহ তখন মহব্বত করে ডাক দিয়ে বলে বান্দা
আমি বুঝে ফেলেছি তুমি আমারে ডাইকা মজা পাচ্ছ। ঠিক আছে বান্দা, তুমি আমারে ডাকতে থাকো, তোমার যা লাগবে আমি আল্লাহ দিতে থাকি। আমি তো জানি তোমার বিবি যে অসুস্থ, এটা তো আমি জানি। তোমার ছেলের বউ যে গর্ভবতী, এটা তো আমি জানি। তোমার ছেলেটা যে বিদেশে কষ্টে আছে, এটা তো আমি জানি। তুমি আমারে বলবা কি? আমি তো তোমার রাতও জানি, দিনও জানি। আমি তোমার সুখের খবরও জানি, দুঃখের খবরও জানি। আমি তোমার কষ্টটাও জানি, হাসিটাও জানি। আমি তো সব জানি। সুখ তো আমি দিছি, কষ্ট মুসিবত পেরেশানি তো আমি দিছি, ঠিক না? তো আমি তো জানি বান্দা। ঠিক আছে, তুমি আমারে ডাকতে থাকো, আমি তোমার মুসিবত দূর করতে থাকি। এজন্য এটা জরুরি বাপ, আল্লাহকে ডাকা, আল্লাহকে ডাকা, গুনাহ থেকে বর্জন করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জিন্দেগিটা যদি সুন্দর করেন, ইবাদত আমলে সাজিয়ে তোলেন, বহুতই লাভবান হবেন, নেককার হিসাবে গণ্য হবেন। আর আল্লাহ তাআলার চির নিয়ামতে ভরা জান্নাত বসবাস করবেন। এই এবার শুনেন, 5টা আয়াত মাত্র পড়ছি, এবার এই তর্জমা বললে আমার কথা শেষ। 5টা আয়াতের তর্জমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ তাআলা বলেন, আমার নেককার বান্দাগণ, আমার সৎকর্মপরায়ণ ঈমান আমলওয়ালা বান্দাগণ লাফি নাঈম, নেয়ামতে নেয়ামতে ভরা জান্নাতেই বসবাস করে। নেয়ামত, আল্লাহ ডাইরেক্ট বলছে জান্নাত, এটা নাঈম, নেয়ামতেরই জায়গা। যদি বলি আল্লাহ কয়টা নেয়ামত দিবেন, কয়টা দিবেন, তা আল্লাহ কোরআনে বলছে, ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আমার এটা কইতেই ভালো, ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা জান্নাতে ঢুকবে আর তার নেয়ামতে ভরা জান্নাত দেখবে, আবার ঘুরে ঘুরে দেখবে, আবার দেখবে, আবার দেখবে, চোখ ফিরায়া ফিরায়া দেখবে। দেখে দেখে সে টের পাবে তারে নেয়ামতে নেয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য আল্লাহ দান করেছে। নাঈম ওয়া মুলকান কাবীরা, এক বিশাল রাজত্ব। কদ্দুর লইয়া 10 হাত বাই 10 হাত, 40 শতক। কাশীনগর ইউনিয়নে এই মনে করছেন না, 10টা দুনিয়া বরাবর সবচেয়ে ছোট জান্নাত, নিয়ামতে ভরা পুরাটা, কোটি কোটি নাজ ও নিয়ামতে ভরা। আলাল আরাইকি ইয়ানজুরুন। এবার আল্লাহ বলেন, আমার জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে। কি করবে বলেন না কেন? দেখতে থাকবে। এখন প্রশ্ন হলো কি দেখবে? 3 জিনিস দেখবে। কয় জিনিস? 1 নাম্বার, তাকে আল্লাহ তাআলা যে বিশাল রাজত্বের নেয়ামতে ভরা জান্নাত দিছেন, জান্নাতের সিংহাসনে বসে সে তার পুরা নেয়ামতে ভরা জান্নাতের এই রাজত্ব এক নজরে একসাথে দেখবে, পুরাটা পুরাটা। আর কেমনে? তাহলে এটা মনে ছোট, 2টা রুম আর একটা বাড়ি, নাহলে একসাথে দেখবো কেমন? এত বড় 10টা দুনিয়া বরাবর জান্নাত এক নজরে দেখবে কেমনে এত বড়টা? তা আমিও একটা সহজ উত্তর দেই। কেমনে দেখবে জানেন? আমনে নিয়ত করেন, দোয়া করেন, আল্লাহ যেন আমারও জান্নাত দেয়, আমনেরও জান্নাত দেয়। তাহলে দুজনে গিয়া আমি আপনারে বুঝাই কমু, আপনি আমারে বুঝে। বুঝেন নাই কথাটা? নিয়ত করেন যে আল্লাহ যেন আমারও জান্নাত দেয়, আপনারও জান্নাত দেয়। তাইলে তো আমরা দুজনেই দেখুন, তখনই তো আমরা বুঝবো, তখনই তো আমরা দেখব। বাকি মহান আল্লাহ যেহেতু বলছে, আল্লাহর কসম এটাই নিশ্চিত। সেটা কিভাবে? তো সেটা আমি দেখবো আমরা গেলে। এই হলো 1। 2 নাম্বার, জাহান্নামীদের আযাবের দৃশ্য জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে সচক্ষে দেখবে।
ওই পরিচিত মানুষগুলোকে দেখবে। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম। কোরআন শরীফে আছে জান্নাতি বান্দা দুনিয়ার বহু জনের কথা মনে পড়বে তার, হায় সে তো এমন ছিল, ও তো আমার এই কইছে, এরকম কথাগুলো। তা আল্লাহ বলবে অগরে দেখবানি? তো বলবে হ্যাঁ দেখব। তো জান্নাতি বান্দা সিংহাসনে বসে তাকাবে, জাহান্নামীকে দেখবে। তার পরিচিত, আল্লাহর কসম, কোরআন শরীফের আয়াত, পরিচিত নাফরমানকে দেখবে ফারাআহু ফি সাওয়াইল জাহিম, জাহান্নামের মাঝ বরাবর ভীষণ আগুনের মধ্যে ঢেউ খাচ্ছে। ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন। জাহান্নামী তখন লাফ দিয়ে উঠবে আর চিৎকার করে বলবে, বন্ধু তুমি তো আমারেও এমন জাহান্নামে ফেলে দিছিলা। আমি বন্ধু যদি তোমার কথা শুনতাম, সেদিন যদি নাফরমানির আড্ডায় চলে যেতাম, আজকে তো আমিও এমন জাহান্নামেই পড়ে থাকতাম। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন। আমার আল্লাহর দয়া যদি না হতো বন্ধু, তাইলে তো আমিও তোমার সাথে জাহান্নামী হতাম। তাহলে দ্বিতীয় নাম্বার হলো জান্নাতি বান্দা, নেককার বান্দা জান্নাতের সিংহাসনে বসে জাহান্নামীকে দেখবে। তিন নাম্বার, কয়টা বলছি, কয়টা দেখবে? তিন জিনিস দেখবে। এক নাম্বার কি? নিজের জান্নাত দেখবে। দুই নাম্বার কি? জাহান্নামের আযাবের জাহান্নামীদের দৃশ্য দেখবে। তিন নাম্বার, এটা কইমু, হ্যাঁ এটা অসাধারণ, একটু জিরা নামে আদাম। এটা হইল জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনের মধ্যে বসে উপরের দিকে তাকাবে আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে থাকবে। আলাল আরাইকি ইয়ানদুরুন ইলা রাব্বিহি আযজা ওয়া জাল। মহান আল্লাহ পাকের দিকে একবার যখন তাকাবে জান্নাতি, ৭০,০০০ বছর এক নজরেই তাকিয়ে থাকবে। ৭০,০০০ বছর। হ্যাঁ, মানে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বহু বয়ানে বলছে, আমরাও পড়ছি, হুজুরের কাছে আমি কত শুনছি, জান্নাতে কোনো নেয়ামতের মজা ৭০,০০০-এর কমে নাই। বুঝেন নাই? কোন নেয়ামতের স্বাদ মজা ৭০,০০০ বছরের কমে নাই। জান্নাতে এতে ৬৭, ৬৮, ৬৯টা নাই। জান্নাতের শুরুই ৭০,০০০ দিয়া। সুবহানাল্লাহ, সুবহান। যেমন ডান কাদের ফেরেশতা, এই যে এই ফেরেশতা যিনি নেকি লেখে, উনার কাছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ নাই, না এই গড়ে নাই ওনার, এককের গড়েটা নাই ওনার কাছে। উনি শুরুই করে ১০ দিয়ে। উনি শুরু করে কত দিয়ে? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। প্রত্যেক নেক আমলের শুরুই কত দিয়ে? ১০। এই জন্য ৭, ৮, ৯ লেখে না সিস্টেমে নেই। তো জান্নাতেও ৭০,০০০-এর কমে কিছু নেই। তারিফু ফি বুজুহিহিম নাযরাতান নাঈম। আল্লাহ নবীকে বলতেছেন, বন্ধু বিশ্বাস করেন, আপনি আমার জান্নাতি নেককার বান্দার চেহারায় কোটি কোটি বছরে জান্নাতে দেখবেন সর্বদাই চেহারাটা প্রফুল্ল, সজীব, উৎফুল্ল, আনন্দিত, চির শান্তি আর সুখের চেহারা ভাসতেছে। কোনো ক্লান্তি, বিরক্তি, অস্বস্তি, মলিনতা নাই। চির সজীব, চির প্রফুল্লতা জান্নাতি বান্দার চেহারাতেই থাকে। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। এরপরে আল্লাহ বলেন, পানির কোনো বোতল আছে নাকি? না না না, আমি একটা জিনিস দেখাই দাও, মানে একটা জিনিস বুঝাবার জন্য। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। আল্লাহ তাআলা বলেন, আমার জান্নাতি বান্দাকে শরাব পান করানো হবে। রাহিক এক ধরনের শরাবের নাম।
জান্নাতি শরাব পান করানো হবে। তবে মনে করেন এই বোতলের পানি, এইটা এতুড়ি পানি আমি খাবো না, এই হিসাবে আমরা তিনজনে মিল্লা খাইলাম, আমি একটু, আপনি একটু, এমনি তিনজনে আমরা। এইটা হলো দুনিয়াতে এরকম বন্টন করে তিনজনে মিল্লা খাইলাম ধরেন। তো আল্লাহ তাআলা বলেন আমার জান্নাতি বান্দাকে যে শরাব দেওয়া হবে, প্রতি গ্লাস, প্রতি বোতল এই তিনজনে মিল্লা খাইব, দুইজনে না বেড়া। মখতুম, প্রত্যেক বোতল, প্রত্যেক গ্লাস আলাদা আলাদা ইনটেক করা, মোহর মারা, সিল মারা, নতুন নতুন পানিও আমার বান্দা পান করে। এক বোতল তিনজন, এক গ্লাস দুইজন, না না, আলাদা আলাদা মখতুম, সিল মারা, প্রত্যেক বোতলের মধ্যে মোহর মারা, প্রত্যেক বোতল ইনটেক, প্রতি গ্লাস ইনটেক। খিতামুহু মিস্ক, আর প্রতিটা বোতল নাড়া দিবে, প্রতিটা মুখা অর্থাৎ প্রতি গ্লাসের মোহর সিল সরাবে, পুরা জান্নাত মিস্কের ঘ্রাণে ভরে যাবে। খিতামুহু মিস্ক, এই প্রতিটা মোহর হবে মিস্কের সুঘ্রাণওয়ালা। এইবার আল্লাহ তাআলা বলেন বান্দা, যদি এই জান্নাতের এই বর্ণনা শুনে মজা পেয়ে থাকো, মনের মধ্যে যদি আগ্রহ জাগে, তো আমি এটাই বলতেছি, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এই যে এই কথাটা একটু আগে বলছিলাম যে আমি বলবো, এই কথাইটা আল্লাহ বলেন, অতএব হে বান্দা আমার, এই জান্নাতের জন্যই তোমরা প্রতিযোগিতা করো। এই যেটা শুনলা, যদি কারাকারি করতে হয়, যদি প্রতিযোগিতা করতে হয়, তো জান্নাতের জন্য করো। ওয়াফি যালিকা, এই জান্নাতের মধ্যে এটা নিয়ে প্রতিযোগিতা করো পরস্পর, এটা নিয়ে পরিষ্কার, দুনিয়া নিয়ে করো না, দুনিয়া নিয়ে কারাকারি করো না। দুনিয়া ওই যে বললাম, জিতলেও মরে যাইবা, হারলেও মরে যাবে। 100 কোটি টাকার মালিক সেও মরে যাবে, আর 1 টাকার মালিক সেও মরে যাবে। এই জন্য বাপ রাত গভীরে আপনাদের কাছে আজকের এই মাহফিলে আমরা এই কথাটুকুই বুঝাইলাম, আল্লাহ তাআলার জান্নাতের জন্য অপেক্ষা করেন। টিটকারি মস্কারি দুনিয়ায় কোনো ইমানদারকে নিয়ে করলেন, আপনি নিজের চালাক মনে করলেন, হুজুররা বোঝে কি, হেতে বুঝি কি। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ বলে আজকে নাফরমান ইমানদারদেরকে নিয়ে হাসে। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। সেদিন আখিরাতে ইমানদার নাফরমানকে নিয়ে হাসে। নাফরমানকে নিয়ে হাসে। অতএব দয়া করে প্রত্যেকেই হারাম ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, আখিরাতের জন্য এগিয়ে আসেন। এই আপনাদের কাছে যেটুকু সুযোগ, বারবার 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 আমরা ওলামায়ে কেরাম ঘুরে ঘুরে এই কথাগুলোই আপনাদের কাছে বলে, আল্লাহর কথা ফেরি করে। আমার শেষ কথা হইল, যে কয়জন আল্লাহর বান্দা বসছেন, মনে করেন আর যদি কোনোদিন বলতে না পারি, তো আজকে শেষ 2টা কথা বলি। 1 নাম্বার, আল্লাহ কোরআনে বলছে ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। এই শেষ কথাটা মনে রাখেন। 1, আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করছে, বান্দা 30 পারা কোরআন আমি নাজিল করলাম, 23 বছরে আমার রসুলের উপরে কোরআন নাজিল করলাম, এক একটা কথা এই সর্বশ্রেষ্ঠ কোরআনে কালামে আমি বারবার করে বললাম। তোমার কাছে এবার আমি জানতে চাই বান্দা, আমার মতো মহান আল্লাহ আর কতবার বললে, আর কোন কিতাব নাজিল করলে, আর কেমনে বললে তুমি বিশ্বাস করতে, তুমি মেনে নিতে। এই আপনারাই শুনেন, আমার বেশি মানুষের দরকার নেই। 80 বারের চাইতে কোরআনে নামাজের কথা আল্লাহ বলছে 89 বার, 89, 8 নয়, 89 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বলে ডাক দিছে। তো মনে করেন আল্লাহ যেন জানতে চাচ্ছে, আমার বান্দা আমি আর কতবার বললে তুমি নামাজ পড়তে। আমার মতো মহান আল্লাহ, আমি তোমারে বানাইছি বান্দা, তোমারে খাওয়াই পড়াই,
এত বড় কায়নাত আমি তোমারে দিছি, আমি তোমার কাছে এখন জানতে চাচ্ছি বান্দা, আর কেমনে বললে, আর কতবার বললে তুমি হারাম ছাড়তে? বলেন না বাপ, আপনারাই বলেন। কষ্ট করছেন আপনারা, সবর করে বসছেন, এবার ইনসাফের সাথে জবাব দেন। আল্লাহ যদি মনে করেন এরকম মুখামুখি জিজ্ঞাসা করল, তো আপনি কি বলবেন? কোনো মা যদি জিজ্ঞেস করে, ফরিদ আমি তোরে 2টা বছর বুকের দুধ খাওয়াইছি, 9 মাস বাবা তোরে আমি পেটে ধারণ করছি, সেই মাকে তুই কেমনে ভুলে গেলি? আচ্ছা, এই কথা বলে যদি কোনো মা কাঁইদা দেয়, ওই সন্তান যত বড় পাষাণ হয় সে মাথা নোয়ায় ফেলবে না? তো মহান আল্লাহ পাক বলতেছে, বান্দা 23 বছর আমি কোরআন নাজিল করছি, আমার বন্ধুর রক্ত আমি সয়েছি, কত কষ্ট সয়েছি, বিনিময়ে আমি তোমাদের জন্য এত পবিত্র কোরআন দিলাম। তবে এই হাদিসিন বাদাহু ইউমিনুন, এরপরে আমি আর কি বললে, কেমনে বললে তুমি মেনে নিতা? অতএব আপনি চিন্তা করে উত্তর ঠিক করেন। আর কতবার বললে ফজরের নামাজ পড়তেন? এই আমরা যে কয়েকজন বলেন যারা ফজরের নামাজ পড়েন না, কেন পড়েন না? ছেলেরা, বাবা বলো ভাই, কেন ফজরের নামাজ পড়ো না ভাই? তোমার উপরে কি আল্লাহ নামাজ ফরজ করে নাই? সামান্য ঘুমের কাছে হেরে গেলেন, সামান্য ঘুমের কাছে হেরে গেলেন। সকালবেলা যে মালিক ঘুম থেকে জাগায়, তিনি যদি আর কোনোদিন ঘুম না ভাঙায়? কোরআন শরীফেতে স্পষ্ট আছে, প্রত্যেক মানুষ যখন ঘুম যায়, আল্লাহর কসম, আল্লাহ বলছে রূহ আমি আলাদা করে ফেলি, এরপরে আমি ইচ্ছা করলে ফেরত দেই, ইচ্ছা করলে আমি আটকায় রাখি। কত বড় ইহসান! আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহিল আজাল। এই আল্লাহ বলে, যার জন্য আমি মৃত্যুর ফয়সালা রাখছি, ঘুমের মধ্যেই তার রূহ আমি আটকায় রাখি, আর দেই না। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা, আর অসংখ্যকে একটি নির্দিষ্ট সময়ের জন্য আবার রূহ ফেরত দেয়। এই ঘুম যদি আর না ভাঙে, প্রত্যেক মানুষ আমরা যদি কল্পনা করি, রাত্রে যখন আমরা ঘুমাইতে যাই, সবাই, আমিও আপনিও, প্রথম মিনিটেই ঘুম আসে না। চোখ বন্ধ করলেই মানুষের কি আসে না? 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 20 মিনিট, এক একজনের এক একটু সময় পরে ঘুম আসে, কিন্তু ঠিক কোন মুহূর্তে ঘুমটা আসছে সে কেউ জানে না। কোনো এক পলকে মালিকের পক্ষ থেকে ঘুম আসে, সে তো চোখ বন্ধ করে রাখছে অনেকক্ষণ। তাহলে এই যে 15 মিনিট লাগলো ঘুম আসতে, এবার চোখ খুলতে যদি 15 মিনিট আটকায় রাখতো, বুঝেন নাই? ঘুম আসবার সময় যেরকম 15 মিনিট দেরি হইল, এখন সকালবেলা আমি তো উঠতে চাচ্ছি 8টা বাজে, আমি চোখ মেলতে চেষ্টা করতেছি, কিন্তু চোখ আমার খোলে না, 15 মিনিট। এইবার বলেন, এই নাফরমানের চিৎকারে আল্লাহর জমিন কাঁপবে কিনা? যদি তোমারে আল্লাহ আটকায় রাখে, চোখটা মানে খুলতে পারতেছ না, কি হবে তখন? চিল্লানিটা। কারো একদিন পায়খানা আটকায় থাকলে কেমন চিল্লানি, পেশাব আটকায় থাকলে, বলে কিভাবে আমরা আল্লাহর নাফরমানি করছি? এই হলো একটা কথা। 2 নম্বর প্রশ্ন হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 23 বছর একটানা উম্মতের জন্য কাঁদছেন কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এশার নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য দাঁড়াইছে, চোখের পানি ফেলতেছে, কাঁদতেছিলেন, ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে কাঁদছে সারাটা রাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নিজ চোখে দেখছি আল্লাহর নবী আমার স্বামী এই দাঁড়ানোতে চোখের পানি ফেলছে আর কাঁদছে, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, 2টা পাও ফুলে গেছে। তায়েফের পাথরের আঘাতে পিঠ এই পরিমাণ রক্ত ঝরাইছে, পায়ের জুতা
পায়ের তালুর সাথে জমাট বাঁধা গেছে, সারাটা পিঠ চালনির মতো ছিদ্র হয়ে গেছে। ক্ষুধার কষ্টে পেটের বুকে পেটে দুইটা পাথর বাঁধছে। উহুদের দান দান করা শহীদ হয়ে রক্ত ঝরিয়ে দান শহীদ হয়ে ঘন্টার পর ঘন্টা উহুদের ময়দানে বেহুশ হয়ে নবী পড়েছিল। 3 মাস আম্মাজান আয়েশা নবীর স্ত্রী সাক্ষী দিছে যে আল্লাহর কসম 3 মাস আমরা নবীর 9 জন বিবি নবীকে নিয়ে কোনো ঘরে চুলায় কোনো দিন আগুন জ্বলে নাই, রান্না করা কোনো খাবার খাইনি। তো হাসরের ময়দানে এই দ্বিতীয় কথাটা, এই যে শেষ কথা, আমার উম্মতের আমল নামা নবী দেখবে। তো দেখা নবী যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, 30 বছর আমার উম্মত মিথ্যাই বলে গেছে, 40 বছর সুদ খাইছে, কিস্তি নিছে, টেলিভিশন দেখছে, নাচ গান, স্ত্রী বেপর্দা, ছেলে বেনামাজি, মেয়ে বেপর্দা, বিড়ি সিগারেট, হারাম রোজগার, নাটক সিনেমা, নাচ গান, উলঙ্গ দৃশ্য। আল্লাহর কসম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চোখের পানি ফেলবে। আর এই তখন নবী জিজ্ঞেস করবে, উম্মত আমি তোদের জন্য 23 বছর কাঁদলাম, রক্ত ঝরাইলাম, পেটে পাথর বাঁধলাম, 3 মাসের ক্ষুধার কষ্ট সইলাম, বিনিময়ে আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে এই আমলনামা নিয়ে আসলাম, আমার এত বড় বেইজ্জতি কেমন করল? আমার চোখের পানির বিনিময়ে এই আমলনামা, আমার তায়েফের রক্তের বিনিময়ে এই আমলনামা, এটা নিয়ে আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমলনামা বললে আমি আল্লাহর সামনে কেমনে দেখাবো? এটা তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলে? কি বলবেন তখন? কোন বাপ যদি 6 বছর ছেলেটাকে ঢাকায় পড়াইলো, 6 বছরে 50 লাখ টাকা ছেলের পড়ালেখার খরচ দিল, মনে করেন 6 বছর পরে রেজাল্ট আসলো ফেল, ওই বাপ কি পরিমাণ কাঁদবে? সেই বাপ বলবে না, বাপ তুই আমার 6 বছরের এই কষ্টের রোজগার কামাই সব শেষ করলাম তোর লেগে, তোর জন্য বাড়ির ভিটার একটা কোণা বেচে ফেলছি, তোর পড়ালেখার খরচের জন্য আমি কি কষ্ট। 18 বছর বিদেশ করে ওই বেচারা কিসের জন্য বিদেশ করে? এই বউ বাচ্চার মুখে একটু হাসি ফুটাবো। 32 বছর আমি এবারও দেখছি জেদ্দায় হজের সঙ্গে বেচারা 32 বছর ধরে সৌদি আরব। তো 32 বছর ধরে বেচারা বিদেশ, তার জীবনের আর সুখ কি? শুধু এই পরিবারের বিবি বাচ্চার জন্য। এখন আয়শা যদি দেখে বউ পর্দা করে না, ছেলে পর্দা করে না, মেয়ে পর্দা করে না, এরা সব নাফরমানির আড্ডায়, তুই বাবার মনে কষ্ট হওয়ার কথা না? এই জন্য আমার এই 2টা প্রশ্ন কি মনে করবে। 1 নাম্বার, আল্লাহ বলবে বান্দা আমার মতো মালিক আল্লাহ আমি আর কতবার বললে তুমি আমারে মানতা? আর নবী জিজ্ঞেস করবে উম্মত আমি আর কত কাঁদলে, কত চোখের পানি ফেললে, আর কত রক্ত ঝরাইলে তুমি আমার কথা মনে করতা, আমারে অনুসরণ করতা? আমি আজ জানতে চাই। তো সেদিন কি বলবেন? আপনারটা আপনি ঠিক করেন, আপনারটা আপনি ফয়সালা করেন, আপনারা কমপক্ষে সিদ্ধান্ত নেন কি বলবেন, কেমনি বলবেন। জীবনে কোনোদিন মেসওয়াক করলেন না, কেমনে নবীকে উত্তর দিবেন? কোনোদিন দস্তরখান বিছাইলেন না, কেমনে নবীকে উত্তর দিবেন? কোরআন শরীফ একটু দেখে দেখেও একটা লাইন কিন্তু সাইয়ে সাইয়েও পড়তে পারেন না, নবীজিরে কি উত্তর দিবেন? 10টা দোয়া নবীজি শিখাইছে, যেগুলো টয়লেটে ঢুকতে, টয়লেট থেকে বের হইতে, খাবারের আগে, খাবারের শেষে, ঘুমের আগে, ঘুমের শেষে, মসজিদে ঢুকতে, মসজিদে বের হইতে। মনে করেন এরকম নিত্য দিনের 10টা দোয়াও আপনি কইতারেন না, শিখলেন না, আপনি নবীজিকে কেমনে মুখ দেখাই? কি মুখ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এই বুঝি 1 প্লেট বিরিয়ানি আর 1 প্লেট খিচুড়ি 2টা জিলাপির মধ্যে শেষ করে দিল না? ইনসাফ না।
ইনসাফ না। এত বড় শ্রেষ্ঠ নবীর জিন্দিগির, এত বড় শ্রেষ্ঠ নবীর এত বিশাল জিন্দিগির বিনিময়ে আমরা যদি এতটুকুই মনে করি যে নবীর প্রতি আমাদের ভালোবাসার হক 2টা জিলাপি আর 1 প্লেট বিরিয়ানি, 1 প্লেট খিচুড়ি, এতটুকুই ছোট্ট একটা অনুষ্ঠান, খালাস, এরই নাম নবীর হক আদায় হয়ে গেল, 23 বছরের বিনিময় দিয়ে দিলাম, এটা ইনসাফ হইতে পারে? আপনার বিবেককে আপনি বলিয়ে, আপনাদের বিবেককে আপনি প্রশ্ন করুন। সুন্নাতবিহীন জিন্দেগি নবীর ভালোবাসা না, আমলবিহীন জীবন নবীজির ভালোবাসা হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ এবং তার রসুলের কদর করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আপনারা যারা এতটা রাত এই ঠান্ডা কুয়াশার মধ্যে কষ্ট করছেন, আল্লাহ আপনাদের সবাইকে আবরার, আল্লাহর নেক বান্দা, জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নেন।